রহিম। আজ ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে একটি নতুন হোমিওপ্যাথি ওষুধের কথা নিয়ে বলবো, যেটির আলোচনা এর আগে হয়নি। সেটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে করিনি এখন পর্যন্ত। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, ভালো থাকেন, সেই কামনাই সবসময় করি। কারণ আপনারা আমাদের চ্যানেলকে লাইক করেন, সাবস্ক্রাইব করে দেন, যেটা আমাদেরকে অনেক উৎসাহিত করে আপনাদেরকে নতুন নতুন তথ্য দিতে। আজ হোমিওপ্যাথি বহুল প্রচলিত ওষুধ লাইকোপোডিয়াম নিয়ে আলোচনা করব। লাইকোপোডিয়ামের লক্ষণ হচ্ছে এই ধরনের রোগীরা সাধারণত বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এদের রোগ বেড়ে যায়। রোগের মাত্রাটা যে রোগের জন্যই এটি নির্দেশিত হবে, সেই রোগের মাত্রাটা কখন বাড়বে? বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে। তাহলে এটা বোঝা যাবে যেটা সাথে লাইকোপোডিয়ামের অনেক সাদৃশ্য রয়েছে। এরপর যেটি বলতে চাচ্ছি যে এটার মানসিক লক্ষণ। অনেকে আছেন অতিরিক্ত দুশ্চিন্তা বা জনসমক্ষে কথা বলার ভয় এবং অল্পতেই কেঁদে ফেলার প্রবণতা, আত্মবিশ্বাসের অভাব, ল্যাক অফ কনফিডেন্ট, এগুলো হচ্ছে লাইকোপোডিয়ামের মানসিক লক্ষণ। এবং এই সমস্ত মানসিক লক্ষণ যাদের আছে তা প্রতিকারেও লাইকোপোডিয়াম ব্যবহৃত হয়। এছাড়া লিভার এবং পিত্তথলির সমস্যায়ও লাইকোপোডিয়াম 30 বেশ উপকারী একটি হোমিও ওষুধ। লিভার বড় হয়ে যাওয়া, জন্ডিস এবং চর্বিযুক্ত খাবার হজম না হওয়ার সমস্যায় এটি ভালো কাজ করে। প্রস্রাবের সমস্যা, অনেকেই আছে প্রস্রাবের সময় জ্বালা পোড়া বা কিডনিতে পাথর হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, এখনো কিডনিতে পাথর হয়নি, হওয়ার প্রবণতাটা রয়েছে। এটি রোধ করতে লাইকোপোডিয়াম 30 একটি ভালো ভূমিকা রাখতে পারে। এছাড়া হজম এবং গ্যাসজনিত সমস্যা, যাদের পেটে প্রচুর গ্যাস হয়, বায়ু জমে, পেট ফেপে থাকে, সামান্য খাবার খেলে পেট ভারী লাগে, বুক জ্বালা পোড়া করে এবং কোষ্ঠীকাঠিন্য দূর করতে এটি একটি অত্যন্ত কার্যকর মহা ঔষধ। এছাড়াও লাইকোপোডিয়ামের আরও বিভিন্ন ব্যবহার আছে, যেগুলো অভিজ্ঞ চিকিৎসকগণ রোগীর শারীরিক, মানসিক চরিত্র এবং লক্ষণ অনুযায়ী সিলেকশন করে থাকেন। হোমিও ওষুধ আসলে একটি নির্দিষ্ট করে বলা যায় না। অন্যান্য প্যাথিতে যেমন জ্বরের একটি নির্দিষ্ট ওষুধ থাকে, পেট ব্যথার একটি নির্দিষ্ট ওষুধ থাকে, সর্দি কাশির একটি নির্দিষ্ট ওষুধ থাকে বা একাধিক নির্দিষ্ট ওষুধ থাকে, কিন্তু হোমিও একটি ওষুধই বিভিন্ন রোগের প্রতিকার হিসাবে ব্যবহৃত হয়। এজন্য হোমিও ওষুধ ইউটিউব দেখে নির্বাচন করা ঠিক নয়। সেটা করাটা কালে ভাদ্রে কাজে দিলেও ক্ষতির কারণ অনেক সময় হয়ে যেতে পারে। সুতরাং আপনারা যেখানেই থাকবেন না কেন, সবসময় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের শরণাপন্ন হবেন। আপনারা যদি আমাদের সাথে ফোনে যোগাযোগ করে ওষুধ নিতে চান, তাও নিতে পারবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01922591754। এখান থেকে আমরা কুরিয়ার যুগে প্রায় সারা দেশেই ওষুধ পাঠিয়ে থাকি। ওষুধ পাঠানোর আগে অবশ্যই আমরা তার সাথে ফোনে বিস্তারিত আলাপ করে নিই, তার চারিত্রিক, মানসিক এবং দৈহিক বৈশিষ্ট্যগুলো, লক্ষণগুলো জেনেই ওষুধ সিলেকশন করতে হয়। তাছাড়া ওষুধের ভিতরে আপনার আবার বিভিন্ন ধরনের ক্লাস রয়েছে, যেমন ভারতীয় ওষুধ রয়েছে, পাকিস্তানি ওষুধ রয়েছে, বাংলাদেশি ওষুধ রয়েছে, জার্মানি ওষুধ রয়েছে। সব ক্ষেত্রে সব ওষুধ নির্বাচন করা যায় না। এটি একজন অভিজ্ঞ চিকিৎসকই আপনাকে এর মাত্রা কতটুকু খেতে হবে, কখন খেতে হবে, এ ব্যাপারে বিস্তারিত বলবেন। তাছাড়া হোমিও ওষুধ খাওয়ার ক্ষেত্রে একটি জিনিস আপনারা খেয়াল রাখবেন যে খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে বা খাওয়ার আধা ঘন্টা পরে মুখ পরিষ্কার পানি দিয়ে কুলি করে হোমিও ওষুধ খেলে সবচেয়ে বেশি কার্যকর হয়। হোমিও ওষুধ সবচেয়ে বেশি কার্যকর হয় একেবারে খালি পেটে খেতে পারলে। আর তা যদি সম্ভব না হয়, যদি কখনো কখনো এমন মাত্রা নির্ধারণ চিকিৎসকগণ করে থাকেন যে দিনে 3বার বা 4বার বা 2বার খেতে হবে, সেক্ষেত্রে তো এটা সম্ভব না একেবারে খালি পেটে খাওয়া। সেক্ষেত্রে অন্তত আপনার মুখ জিভ পরিষ্কার করে তুলি দিয়ে ঠান্ডা পানি দিয়ে আধা কাপ পানিতে মিশিয়ে খাওয়াটা অধিকাংশ ওষুধের ক্ষেত্রে শ্রেয়। কখনো কখনো হোমিও ওষুধ সরাসরি জিভেও নেওয়া যায়, ওষুধের পানি ছাড়াও নেওয়া যায়। তো আজ এই পর্যন্তই। শেষ করার আগে আবার আপনাদেরকে অনুরোধ করি, আমাদের চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদেরকে লাইক দেবেন, কমেন্ট করবেন, তাহলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।